ভাস্কর। আজকে যে আপডেটটা দেবো এই আপডেটটা কিন্তু একদমই কিন্তু 100-এর মধ্যে 100% কিন্তু অফিসিয়ালি আপডেট। এটা কোনো যে আমরা সোর্স থাকতে জানতে পেরেছি তা না, যে কোনো সোর্স বা কোনো মিডিয়া হাউস থাকতে জানতে পেরেছি তা না। একদম 100-এর মধ্যে 100% অফিসিয়ালি আপডেট। এবং আপনারা থাম্বনেলের পোস্টার দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে এই ভিডিওতে কিন্তু বেঙ্গল পুলিশ নিয়ে কথা হবে। যে বেঙ্গল পুলিশ যে মানে বইটা একটা জল্পনা কল্পনা একটার পর একটা, মানে আমরা যখনই শুনছি কিন্তু যে বইটার একটা ভালো খবর আসবে সে বা এসেছে, সেখানে থাকতে কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু আর একটা খারাপ খবরও কিন্তু এসে গেছে। প্রথমেই বলবো যে এই বইটাতে আমরা অভিনয় করতে দেখতে চলেছিলাম, মানে দেখতে যাচ্ছি না, দেখতে চলেছিলাম আমরা জিতু কামালকে। তো সেখান থেকে জিতু কামাল অফিসিয়ালি ভাবে মানে কিছুদিন আগে বলে দিয়েছিল যে আমি বেঙ্গল পুলিশের সঙ্গে কিন্তু, যে বেঙ্গল পুলিশ যে বইটা এই প্রজেক্টটার সঙ্গে আমি কোনো রকমের যুক্ত না, আমি বেরিয়ে যাচ্ছি। তারপরেই কিন্তু একটা জল্পনা কল্পনা উঠে গেছিল যে তাহলে এই বইটাতে অভিনয় করছে কে বা হিরো কে, এই বইটা কি আদৌ কি সত্যি কি রিলিজ পাবে, আদৌ কি হবে রিলিজ। তো সেখান থাকতে আমরা কিছুদিনের মধ্যে কিন্তু আমরা বুক মাই শোতে দেখেছিলাম কামিং সুনে বাংলা মুভিতে বেঙ্গল পুলিশের একটা পিছন দিকে যে হাতে মানে যেরকম দুটো হাত করে হাতে বন্দুক নিয়ে রয়েছে একজন মানুষ, মানে একটা ছেলে। তো এইটা দেখার পরে কিন্তু বোঝা গেছিল যে ঈদেতে বেঙ্গল পুলিশের যারা ডিরেক্টররা, যারা মেকিং টিম, তারা কিন্তু 100-এর মধ্যে 100% কিন্তু নিয়ে আসবে। যে যতই এই বইটা নিয়ে যতই মানে কন্ট্রোভার্সি হোক না কেন বা খিল্লি হোক না কেন, এই বইটা তারা 100-এর মধ্যে 100% ঈদে নিয়ে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই বইতে এখনো পর্যন্ত যে কে হিরো, যে কে অভিনয় করছে মেন রোলে, মেন লিড রোলে যে কে অভিনয় করছে এটা জানা যায়নি। তবে হ্যাঁ, জানা গেছে যে এইখানে বেশিরভাগ কিন্তু যে সাউথের যারা অ্যাক্টার, এই প্রথম আমরা সাউথের অ্যাক্টারদেরকে কিন্তু আমরা বাংলা মুভিতে দেখতে চলেছি। আর এই বইটা কিন্তু অফিসিয়ালিভাবে আপডেট এসে গেছে যে 18 তারিখে কিন্তু এই বইটার কিন্তু সন্ধে 6:18 কিন্তু এই বইটার কিন্তু একটা টিজার রিলিজ হবে, টিজার না ট্রেলার এইরকম একটা রিলিজ হতে চলেছে। তাহলে ভেবে দেখুন যে বেঙ্গল পুলিশ কিন্তু 100-এর মধ্যে 100% তারা ঈদে নিয়ে আসছে। আর ঈদে কিন্তু ধরতে গেলে পুরো মার্কেট ফাঁকা। এবং ঈদে মার্কেট ফাঁকা না, মার্কেট ফাঁকা এটা তো এমনি বললাম, তার কারণ হচ্ছে যে ঈদে আমাদের অঙ্কুশদার কিন্তু মির্জা আছে। এবার যদি মির্জাটা তো আসে আর বেঙ্গল পুলিশ যদি আসে, এবার যদি না ওরা 100-এর মধ্যে 100% রিলিজ করবে এটা বলে দিয়েছে। এবার 100% মধ্যে 100% রিলিজ করে তাহলে মির্জা ভার্সেস বেঙ্গল পুলিশ, এটা কিন্তু একটা ক্লাশ হবে। আর ঈদে তো জিদ্দার তো কোনো বই আসছে না। তবে আপনাদের কি মতামত যে ঈদে এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা সব থাকতে বেশি ব্যাপক লেভেলে লোকে পছন্দ করবে? তার কারণ হচ্ছে মির্জারও কিন্তু একটা টিজার বেরিয়ে গেছে আর বেঙ্গল পুলিশের বেরোতে চলেছে। তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা যে বেল বোতামটা, সেই বেল বোতাম অবশ্যই টিপে দেবেন। আর কেন টিপতে হবে, প্রেস করতে হবে, সেটা তো আপনারা অবশ্যই জানেন, সেটা আর বলার দরকার নেই। তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।